আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এটারে ধর বেড়ি পড়া, তাই না? সেনিয়া জাহান্নামে ফালায়। কি দিয়া পেঁচাবে জানে? আল্লাহ বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচাবে। হায় হায়, কি মনে করছেন এমনি পেঁচায় দিব? হযরত ইবনে আব্বাস বলেন কি জানেন, এই শেকল দিয়া কেমনে পেঁচাবে জানো? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানা রাস্তা দিয়া বের করে পেঁচায় নিয়ে বলায়। যেখানে ফালানো হবে ওই জায়গাও সংকীর্ণ, গাদাগাদি কইরা থাকবে। ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়িকা মুকাররানিন। পেঁচায়া পেঁচায়া ওই গাদাগাদি কইরা ছোট্ট একটা জায়গার মধ্যে সবারে ফালায়া দিবে। বান্দা জ্বলতে জ্বলতে চিৎকার করতে থাকবে, দাও হুনালিকা সুবুরা। ও আল্লাহ, আর সহ্য হয় না, মৃত্যু দিয়া দেন, মৃত্যু দিয়া দেন। আল্লাহ জানাবেন লা তাদউল ইয়াউম সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। একবার মৃত্যু কেন চাচ্ছ? বারবার চাও, বারবার চাও। কারণ এই মৃত্যু চাওয়ার উপলক্ষ তোমার জন্য বারবার চলে আসবে। কেন কেন কেন? কারণ কি? কেউ এমনটা যেন না ভাবে আমারে জাহান্নামের আগুনে ফালায়া দিলে আমি তো জ্বলে শেষ হয়ে যাব। আল্লাহ বলেন না, এমন চিন্তা করার কোনো কারণ নাই। কেন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক চামড়া পড়ছে, আল্লাহকে আমি নতুন চামড়া আবার লাগাই শেষ হবে না। ভাই শেষ কথা, বাঁচতে চাইলে গুনাহ ছাড়া, বাঁচতে চাইলে গুনাহ পরিষ্কার করেন, গুনাহ ছাড়তে হলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করেন। বাঁচতে চাইলে যেগুলা করছে এগুলোর মুছতে চাইলে আমার উপলব্ধি দুনিয়ার মধ্যে গুনাহ মোছার মতো সহজ কাম আর নাই। কেন জানে? শেষ কথা আমার, কারণ আমাদের একজন মালিক আছেন যিনি নিজে তার নাম রেখেছেন গফফার। কি নাম? কি নাম বলেন? এটা ডাক দেন তো, ইয়া গফফার বইলা। আল্লাহু আকবার। আল্লাহ গফফার চিনে? হ্যাঁ হ্যাঁ, এটা চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এরা দোস্ত শুনেন, গফফার কাকে বলে? দুনিয়ার সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ খাইসা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ আমার বান্দা, কে গুনাহ করছস? আয় আয় আয়, আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমার মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো মালিক আপনি মাফ করবেন কত? আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। তাও একটু শুনি না। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবীজি তার ভাষা দিয়ে আমাদেরকে শোনাইছেন। আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটাও ভইরা যায়, এরপর স্তূপ দেওয়া শুরু হয়, ভরতে 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 যাইতে যাইতে যায়া ওই গুনাহ যদি আসমানের সাথে যায়া লাগে। এরা দোস্ত বন্ধু, আসমান কত দূর জানেন নি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার আল্লাহ বলে,
আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা ওই আসমানের সাথেও যায় লাগে, লা উবালি, আমি রবের কোনো পরোয়া নাই। এই বিশাল গুনার ভান্ডার নিয়ে অনুতপ্ত হয়ে আমার বান্দা যদি আয়েশা খালি বলে, ওগো মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আল্লাহ বললা উবালি, আমার কোনো পরোয়া নাই, মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। বলে এমন রব থাকতে গুনাহ নিয়ে ঘুরতে যাওয়ার মতো বোকামি আর আছে? আমি আমার নিজের ধিক্কার দিয়ে মাঝে মাঝে কি বইলা জানি, আরে জালিম, তোর কাছে তোর জুতার দাম বেশি তোর কলবের চেয়ে, কলবের চেয়ে জুতার দাম বেশি। কেন? কারণ জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবের ময়লা লইয়া বছর বছর ঘুরতেছি, ধোয়ার কোনো নামগন্ধ নাই। তার মানে কি, আমার কাছে আমার জুতার দাম বেশি আমার কলবের চেয়ে। চোখে একটু ময়লা পড়লে পানির ঝাপটা দেই, চেহারা ময়লা হলে ধুয়ে ফেলি, কাপড় ময়লা হলে ধুয়ে ফেলি। আরে কাপড় চেহারা ধুইতে তো সময় লাগে, অনেক পানি লাগে, অথচ কলবের ময়লা ধোয়ার জন্য অনুশোচনার এক ফোঁটা পানি দরকার। অনুতপ্তের লজ্জিত হয়ে এক ফোঁটা চোখের পানি দরকার। সব শেষ। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়া, গুনাহ নিয়ে ঘুরতে থাকার মতো বোকামি আর কি আছে বলে? এই জন্য দোস্ত, আজকের এই মজলিস থেকে প্রতিজ্ঞা করে যাই, ইনশাআল্লাহ ওই আমাদের হযরত আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, হযরত একটা হযরতের বাণী আছে, ছোট্ট সুন্দর, অনেক দারুণ, যে নেকি যতই ছোট হোক ছাড়বো। বলেন আমার সাথে, বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপনের এবং আখিরাতের জন্য সাহাবায়ে কেরাম যেভাবে প্রস্তুতি নিয়েছেন ওইভাবে প্রস্তুতি নেওয়ার, ওইভাবে আমলগুলো করার তৌফিক দান করেন। আমি বলেছি, আবারও বলি, আমার আয়োজকদের সুবিধার জন্য এই টাইমে আমার বসা, আমার দুই প্রোগ্রামের মাঝখানে দুই প্রোগ্রামকে ছোট করে এই টাইমটা বের করা। সময় তো ছিল বাদ মাগরিব, ওনাদের একটু ঝামেলার কারণে, ওনাদের বলতে আসলে ওনাদের না, আমাদেরই কারো একজন ঝামেলার কারণে টাইমটা কভার করার জন্য আমার এই টাইমে বসা, এই জন্য সময়টা ছোট্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ চায় তো আবারও দেখা হবে। এই ছোট্ট কথার উপর আমি যদি চলতে পারি ইনশাআল্লাহ লম্বা সময়ের উপকারে আসবে ইনশাআল্লাহ। আমাদের ওস্তাদরা আছেন, বড় ভাইরা আছেন, তারা কথা বলবে, আমরা শুনবো। আরো ওয়াইজরা আছেন, তারা কথা বলবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। দোয়া করে নিজের গুনাহগুলো এই ময়দানে রেখে তারপরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।